ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন ঘড়িতে দেখো 6টা বাজেনি, 6টা বাজতে এখনও 5 মিনিট বাকি। আর শ্রেয়ান কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়েছে, তাই তো? শ্রেয়ান আজকে 6:45 ঘুম থেকে উঠেছে। শ্রেয়ান আজকে সবার আগে উঠে পড়েছে। বাইরে কিন্তু এখন আলো সেইভাবে ফোটেনি, এখনও একটা আলো কম কম রয়েছে, তবে মোবাইলে কিন্তু অনেক আলো বোঝা যাচ্ছে, ততটাও আলো কিন্তু এখনও বাইরে হয়নি। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। অনেকটাই আলো হয়ে গেছে, তবে মোবাইলে আলোটা একটু বেশি মনে হচ্ছে, এতটা আলো নয় বাইরে। তো এই যে শ্রেয়ান তো উঠে গেছে, চলো শ্রেয়ানকে এখন ব্রাশ ট্রাশ করাই। ও যখন উঠেই পড়েছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই। চলো রান্নাঘরে লাইটটাও জ্বালাবো, কারণ একটু সকালবেলা একটু সমস্ত লাইট জ্বালিয়ে রাখি, দেখতে কিন্তু ভালোই লাগে। চলো দেখতে দেখতে কিন্তু পুরো 6টা বেজে গেছে। শুরু করা যাক আজকে 3টা। শ্রেয়ানকে ব্রেকফাস্টে আজকে দিয়ে দিয়েছি হচ্ছে ব্রেড আর বাটার আর ব্যানানা তো রোজ খায়। আর রিমোটটা দেখেছো কিরম টেপাটেপি করছিল, মানে সব সময় হাতে কিছু না কিছু ওর চাই। আর এখানে ওয়াশিং মেশিনও চালিয়ে দিলাম, তাহলে কাচাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সকাল সকাল চালিয়ে দিয়েছি। তো শ্রেয়ান যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তাই আর সময় নষ্ট না করে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সমস্ত ঘরটার কিন্তু একদম আমার বিছানা গোছানো হয়ে গেছে, কারণ শ্রেয়ানকে ব্রেকফাস্ট করাতে বসিয়ে আমি চলে গেছিলাম, ওয়াশিং মেশিনটা চালিয়েছি, চালিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এত সর্দি হয়ে গেছে, মানে কি বলবো, 2 দিন ধরে সর্দি ছিলই, মানে সন্ধেবেলা সর্দি হতো আবার রাতে ঠিক হয়ে যেত, সর্দিটা যাচ্ছে না। আজকে সকালেও প্রচণ্ড সর্দি, প্রচণ্ড। ওহ, কি বলবো, ঠিকই ছিলাম, যে ওষুধটা খাচ্ছিলাম প্রচণ্ড হাঁচি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা ঠিক না, এটা আমার অ্যালার্জি, এটা ঠান্ডা না। প্রায় 4-5 দিন ধরে, 4-5 দিন 3-4 দিন হবে, খালি সন্ধেবেলা থেকে হাঁচি হতো, তারপরে সর্দি হতো, আবার রাত্রে ঠিক হয়ে যেত, সকালবেলায় কিছু থাকতো না। আজকে দেখছি সকালবেলাতেও একই জিনিস, সকালে উঠেও এরকম হাঁচি হচ্ছে, আর দেখেছো চোখ থেকে এরকম জল বেরোচ্ছে, দেখো এরকম হাঁচি হবে, চোখ থেকে জল বেরোবে আর নাক দিয়ে অনবরত জল বেরোবে। তো আজকে অবস্থা সকাল থেকেই খারাপ। এইসব খুচরো রোগ আমার কোনোদিনই ছিল না, আমার কোনোদিনই অ্যালার্জি ট্যালার্জি কিছুই ছিল না। ব্যাঙ্গালোরে এসেই আমার এক বড় ক্ষতি হয়ে গেল। ব্যাঙ্গালোরে আসার সাথে সাথেই হয়নি, এখন যেহেতু ব্যাঙ্গালোরে এতটাই ডাস্ট হয়ে গেছে, তাই জন্যই আমার এই অ্যালার্জিটা ধরে গেছে। একটু ধুলো যদি ঘরের মধ্যে ওড়ে না, তাতেই নাক সুরসুর করে একদম হাঁচু হতে থাকে। আর কি করা যাবে? যাই হোক, ব্যাঙ্গালোরে এসে আমার একটা বড় ক্ষতি কিন্তু হয়ে গেছে, এই হাঁচুটাতে বড় কষ্ট হয়। যতই শরীরটা খারাপ থাকুক না কেন, শ্রেয়ানকে তো রেডি করাতেই হবে। এখানে দেখো অ্যাপেল, আঙ্গুর আর আম দিয়ে দিয়েছি আজকে শ্রেয়ান, আর ফলের মধ্যে নিচ্ছে, আর এটা তো ভার্মিসেলি মা করে দিয়েছে। আর এই যে দেখেছো একদম রেডি, ব্যাগপত্র নিয়ে রেডি, ও কতক্ষণে স্কুলে যাবে ওর ওই চিন্তা। মা যে সেদিন আলমারিটা গোছালো, সেদিন তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। তো চলো দেখিয়ে দিই আলমারিটা কতটা ফাঁকা হয়ে গেছে, কতটা জিনিস এক জায়গায় হয়ে গেছে। আসলে এগুলো হচ্ছে সমস্ত উটকোপাটকা জিনিস, যেগুলো দেখবে এদিক ওদিক ছড়িয়ে থাকে, তো আমরা আলমারিতে সেই জিনিসগুলোই রাখি। তো চলো কীরকম গুছিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আলমারিটা দেখিয়ে তারপরে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, ওগুলোকে এবার সব মেলে দেবো, জামা কাপড়গুলোকে। তো আগে চলো আলমারিটা দেখিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো মেলবো। তো এই দেখো আলমারিটা তো সেদিন তোমাদেরকে দেখানোই হয়নি। ওপরে রয়েছে গরম জামা কাপড়, এখানে রয়েছে শ্রেয়ানের কিছু পুরনো ছোটোবেলার জিনিস, আর এখানে কিছু ব্যাগপত্র রয়েছে। আসলে কি বলো তো, ওই সব উটকো পাটকা জিনিস যেগুলো থাকে না, দেখবে এখানে সেখানে ঘুপচিতে ঢুকিয়ে রাখতে হয়, সেগুলোই আমরা এই আলমারিতে রাখি। আর এটা হচ্ছে শ্রেয়ানের ওই সেবামেডের শ্যাম্পু আর বডি ওয়াশ, সেটা এখনও নতুন একটা রয়েছে, এটা এখানে রেখে দিয়েছি। আর নিচে যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে এমন জিনিস যেগুলো এখন ধরারই দরকার নেই, যেমন শ্রেয়ানের কিডজির 2 বছরের বই, প্লে গ্রুপ, নার্সারি, আরও অনেক টুকটাক জিনিস আছে। যাই হোক, আলমারিটা কিন্তু আমার অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক, যা অবস্থা মানে ঘেটেছিল সেগুলো সুন্দর সাজিয়ে নিয়েছে মা। তারপরে চলে এলাম জামা কাপড় মেলতে। এখন আর সব জামা কাপড় মেলবো না, যেই জামা কাপড় রডে যত কটা জামা কাপড় ধরবে শুধু সেগুলোই মেলবো, কারণ বর্ষা আসবে, বর্ষা এসে যদি বারান্দা মোছে তো খুব অসুবিধা হয় দড়িতে যদি জামা কাপড় ঝোলে। তাই জন্য যেই কটা জামা কাপড় রডে ঝুলছে সেগুলো মানে ধরবে, সেগুলোকেই মেলে দেখো ওপরে তুলে দিয়েছি। আর এগুলো তো শুকিয়েই গেছে, বর্ষা আসলে এগুলোকে সব তুলে দেবো। এগুলো এমনি একটু রোদ উঠেছে আজকে, তাই একটু মেলে দিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনে দেখেছো সব বড় বড় জামা কাপড় রয়েছে, এগুলো বর্ষা চলে গেলে
তারপরে দড়িতে মেলবো। ব্যাস, কি সুন্দর রোদ উঠেছে দেখেছো? উফ, যেন এই রোদটা যদি একটু 1-2 ঘন্টা থাকে না, তাহলেই জামা কাপড় শুকিয়ে যাবে। তো বর্ষা তো কাজ করে চলে গেছে, আমিও দেখো সমস্ত জামা কাপড় দড়িতে মেলে দিয়েছি। বেশ, আর যা রোদ উঠেছে না, উফ, যদি এই রোদটা থাকে তাহলে তো ভালোই মজা হয়। আর কিরকম হাওয়া দিয়েছে দেখেছো? সারা দিন এরকম হাওয়া চলে জানো। ওই রোদ, ওই হাওয়ার চোটে রোদও চলে যায়, আবার সেই মেঘলাই হয়ে যায়। তো চলে এসেছি কিন্তু একদম আমি কিচেনে, আর আজকের ব্রেকফাস্টটা কিন্তু আমিই বানাবো। এখন সর্দি হাঁচি অনেকটা কমে গেছে, এখন অনেকটা ফ্রেশ লাগছে, দেখছো চোখগুলো এই জন্য না একটু ফোলা ফোলা লাগছে, ওই যে জল পড়ছিল চোখ দিয়ে, এই জন্য। তো এখন সর্দিটাও একটু কমেছে, হাঁচিটাও কমে গেছে। ওই যে মানে যখন এই জিনিসটা হয় মোটামুটি 2-3 ঘন্টা এরকম থাকে, তারপরে আস্তে আস্তে কমে যায়। তো তাই হয়েছে, সকাল থেকে হচ্ছিল, তাই এখন কমে গেছে। জানি না আবার পরে হবে কিনা, তবে এখন কমে গেছে। তাই এখন ব্রেকফাস্ট করতে এসেছি, আজকে চিজি অমলেট করব, তো তোমাদের সাথেও শেয়ার করব। এইভাবে অমলেট করে দিলে খুব দারুণ লাগে, পরিমাণেও বাড়ে জিনিসটা, আর খেতেও কিন্তু উফ দারুণ লাগে, ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। তো আমরা তো ব্রেড দিয়ে খাই। তো চলো, আগেও দেখিয়েছি, আবার যারা যারা নতুন আমার সদস্য হচ্ছ, পরিবারে নতুন পরিবারে যারা আসছো, তারা তো দেখোনি, তো তাদের জন্য এই রেসিপিটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সিম্পল ওয়েতে একটা সুন্দর অমলেটের রেসিপি, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ঘরোয়া সব জিনিস দিয়ে। চলো এবার বানাই। সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু বানানো যায়। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর তার সাথে নিয়েছি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তোমরা এখানে গাজর, বিনস অ্যাড করতে পারো। তারপরে দেখো 3খানা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে নিয়েছি। আর যেহেতু আমি মা বাবা আছি, তাই 3টে ডিমই নিয়েছি। এতে একটু অরিগ্যানো দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু চিলি ফ্লেক্স আর নুন দিয়ে ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু এটাতে সবজি পড়ে না, এই জন্য এটা পরিমাণেও কিন্তু অনেকটা বেড়ে যায়। এবারে দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করি, ওর মধ্যে দেখো অমলেটগুলো একে একে দিয়ে দিয়েছি, দিয়ে তার ওপর থেকে একদম ভালো করে চিজ ছড়িয়ে দিয়েছি। ব্যাস, একটু ঢাকা দিয়ে দিয়েছি, চিজটা দেখো একদম গলে গেছে। তারপরে অমলেটটা যেরকম আমরা অমলেট করি ওইভাবে ভাঁজ করে দু পিঠ একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি 3টে অমলেট ভেজে নিয়েছি। তো এই যে এটা লাস্ট, তো এটা একটু বেশি ছিল বলে এটা একটু বড় হয়ে গেছে। তো ব্যাস, আমাদের কিন্তু 3টে ডিমের অমলেট, চিজি অমলেট রেডি। আর ব্রেডটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই ব্রেকফাস্টটা জাস্ট দারুণ লাগে, তোমরাও চটপট বানিয়ে দেখো। আর বাইরে দেখেছো কিরকম হাওয়া দিচ্ছে? একটু দেখালাম তোমাদেরকে যে রোদ উঠেছে, ও বাবা, দেখি আবার রোদ ফোদ চলে গিয়ে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, আর একদম মেঘলা হয়ে গেছে। আর মা এদিকে রান্না করছে, আজকে হচ্ছে ওলকপির তরকারি হচ্ছে, আর ওই যে মাছও হবে, তবে এখনো মাছ বসায়নি, তরকারিটা হয়ে গেলে মাছ বসাবে। আর এখানে দেখো চিকেনটাকে একটু বরফ ছাড়াতে দিয়েছি, দেখি কতক্ষণে ছাড়া এটা, আবার আমি শ্রিয়ানকেও নিতে যেতে হবে। তো শ্রিয়ানকে নিয়ে চলে এসেছি, এসেই আগে আমার কাজ হচ্ছে ওর পেন্সিল বক্স চেক করা যে সব কিছু নিয়ে এসছে কিনা। তারপরে একদম SW দেখে নিই কী কী দিয়েছে, ওদের ডায়েরিতে লিখে দেয়, আবার ওদের যে অ্যাপ আছে স্কুলের সেই অ্যাপেও দেয়, আবার ওদের ডায়েরিতেও লিখে দেয় যে কী কী হোমওয়ার্ক আছে। তো ওগুলো প্রতিদিন আমি আগে চেক করে রেখে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতে দেখতে হয়ে গেছে সন্ধে, বাইরে কিন্তু এখনও ভালো আলো, এখন বাজে হচ্ছে 6:30। আর আমি এখন একটা জিনিস বানাবো, কি বলো তো, মাংসের চপ, চিকেন চপ। তো এই যে কিমাটা রয়ে গেছিলো, তো একটু কিমা আমার কাছে ছিল, মানে কিমা না, বোনলেস চিকেন ছিল, সেটা দিয়ে কিমা বানিয়ে নিয়েছি। তো সোহম বলছে যে সোহমের তো আসার টাইম হয়ে গেল, সোহম বলছে আমি এত নাকি চিনে ননভেজ খেয়েছে যে আমার আর ভালো লাগছে না খেতে, তো আমি গিয়ে একদম ভেজ খাবো 2 দিন, তারপরে ননভেজ খাবো। ভেবেছিলাম ও আসলেই করবো, কিন্তু ও যখন বললো আমি খাবো না, তখন আর আমি মানে করলাম না, মানে আর রাখলাম না, তাই জন্যই বানিয়ে নিলাম। ও যখন খাবে নাই বলছে, তো সেটাই আজকে বানাবো, চলো তোমাদের সাথে শেয়ারও করবো। আজকে দুটো রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একদম ছোট্ট ছোট্ট সিম্পল। তো চিকেন চপটাও করবো এখন, চলো। এখনও বাইরে বেশ সুন্দর আলো, চটপট চিকেন চপটা বানিয়ে নিই, তারপরে আবার শ্রিয়ানকে হোমওয়ার্কও করাতে বসতে হবে। চলো দেখতে থাকো। শ্রিয়ান এসেছে এখন মাজা খেতে, তো এরকম একটা বক্স আমি কিনে রাখি একসাথে, ওকে সপ্তাহে হয়তো একদিন একটা দিই এইরকম। তো আজকে হঠাৎ ওর খেতে ইচ্ছা করছে, তো নতুন প্যাকেটটাই খুলে একখানা বার করে নিয়ে উনি চলে গেলেন। তারপরে আমি বানানো শুরু করলাম চিকেন চপ। তো এখানে দেখো চিকেনটাকে ঘরেই কিমা করে নিয়েছি, আর পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আলুটাকে একদম সেদ্ধ করে আলুটাকে এরকম চটকে রেখে দিয়েছি। এখানে আমি একটাই আলু নিয়েছি, যেহেতু আমার পরিমাণে কম।
তো ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আগে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা যেই একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব অল্প আদা বাটা আর অল্প রসুন বাটা। আর তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কা বাটাও দিতে পারো, যেহেতু শ্রিয়ানও খাবে তাই আমি লঙ্কা বাটা দিইনি। আদা রসুনটা যেই ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দেখো চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করি, ওর মধ্যে দিয়ে দিলাম একটু অল্প হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনের গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি একটু জল, যাতে চিকেনটাও সেদ্ধ হয় আর মশলাটাও যাতে না পুড়ে যায়। তো দেখো চিকেনটার সাথে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি আর চিকেনটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়তেই আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। ব্যাস, আলুটা দিয়ে আলুটাকে ভালো করে চিকেনের সাথে একদম মিশিয়ে নিতে হবে। আর তারপর নামানোর আগে দিয়ে দেবো কিন্তু গরম মশলার গুঁড়ো। আর হ্যাঁ, নুনও অ্যাড করেছি, নুনটা দেখেছো বলতেই ভুলে গেছি। তো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেখো এটাকে নামিয়ে দিলাম। ব্যাস, আমার পুরটা রেডি। তো এইবার এটাকে আমি শেপ করব। তো আমি কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা শেপ করেছি, তোমরা চাইলে এটা ভেজিটেবিল চপের মতো লম্বা লম্বাও করতে পারো, আবার গোল গোলও করতে পারো। কিন্তু আমি আমার সুবিধার জন্য কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা করেছি, যাতে আমার ভাজতে সুবিধা হয়, আর আমি একটু ছোট ছোট করেছি। তো এই যে দেখো এই কটাই আমার হয়েছে, কারণ বেশি কিমা ছিল না, অল্প চিকেন ছিল, সেটা দিয়েই বানিয়েছি। তো আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। এইবারে দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব, যেটা ভাজাতে লাগবে। আর একটা বাটিতে আগে একটা ডিমই ফাটিয়ে নিয়েছি, পরে আমার আরেকটা ডিম লেগেছিল, দুটো ডিম, তবে দুটো বলবো না, আমার একটা ডিমই পুরো লেগেছে আর আরেকটা ডিম কিন্তু অল্প লেগেছে। ব্যাস এইভাবে দেখো ডিমের মধ্যে চুবিয়ে, ব্রেড ক্রাম্বে চুবিয়ে আবার ডিমে চুবিয়েছি, মানে দুবার আমি কোট করেছি। করে ঠিক এইভাবে একে একে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো একবার করে দেখেছো তো, আমি কিন্তু দুবার করে কোট করেছি, একবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে, আবার ডিমে চুবিয়ে, আবার ব্রেড ক্রাম্ব দিয়ে, তারপরে কিন্তু আমি তেলের মধ্যে দিয়েছি। ব্যাস এইভাবেই একে একে আমি কিন্তু সেম প্রসেসে প্রত্যেকটা কিন্তু ভেজে নিয়েছি। তো ব্যাস এদিকে কিন্তু আমার ভাজা হতে থাকছে। তুই যে লাড্ডু খাচ্ছিস, চিকেন চপ খাবি না কেন? ভালো তো চিকেন চপ। খাবি না চিকেন চপ? শুধু লাড্ডুই খাবি? কি কিচ্ছু খেতে চাস না কেন রে তুই? হ্যাঁ, আরে এই যে বাবা একটা ফুলকপি এনেছে, দেখেছো কি সুন্দর ফুলকপিটা, কি বড় ফুলকপিটা, একদম পরিষ্কার পুরো। আমার এরকম ফুলকপি বেশ ভালো লাগে। তো এই যে আমাদের চিকেন চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, টেবিলে নিয়ে বসে পড়েছি। আর দু রকমের টমেটো সস নিয়েছি, একটা হট অ্যান্ড সুইট আর একটা এমনি নর্মাল টমেটো সস। তো এই যে ইনি বললেন না যে আমি খাবো না চিকেন চপ, দেখেছো যেই নিয়ে বসেছি অমনি দেখেই বলে আমি খাবো। আসলে প্রথমে বোঝেনি, ওর এটা দেখে পছন্দ হয়েছে। আর বাবা নিয়ে নেওয়াতে দেখেছো কিরকম চেঁচামেচি শুরু করে দিয়েছিল। চলো, খাওয়া দাওয়া অনেক কিছু হচ্ছে, চিকেন চপ খাওয়া হয়েছে, এবারে শ্রিয়ান পড়তে বসে গেছে। তো আজকে লিখতে দিয়েছি 3HW, তো এখন 3 লিখছে বসে বসে। হ্যাঁ, SW কোথায় দেখ? এই তো HW। এটা তো G। জেড না, এটা H, এটা W, কোথায় জেড দেখছিস? চলো নাও লেখো পুরো 3, এত দূর অবধি একদম কমপ্লিট করবে 3। ওকে, এগুলো তো তোমার সব জানা জানা জিনিসই লিখতে হচ্ছে, তাড়াতাড়ি চলো। যথারীতি আবার আমি ভিডিও কিন্তু এন্ড করতে একদম ভুলে গেছি, তাই আবার সকালে চলে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.